হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একটি স্পেশাল ফন্ট গিফট করব। তো সেই ফন্টটি গিফট নেওয়ার জন্য ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটির কোনো অংশ স্কিপ করে দেখলে কিন্তু ভিউয়ার্স ভিডিওটি বুঝতে পারবেন না এবং কি আপনি গিফটটি পাবেন না। তো গিফটটি পাওয়ার জন্য ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো ওপেন করার পর এরকম আসবে, ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ইমেজ সাইজ নিয়ে নেবেন। আপনারা যে অনুযায়ী ভিডিও বানাবেন বা যে অনুযায়ী আপনারা এডিট করবেন সেই অনুযায়ী ইমেজ সাইজটি নেবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা সাইজ নিয়ে নিলাম। এখন হচ্ছে যে এই যে দেখেন একটা টেক্সট, এখন এর মধ্যে আসবেন, অর্থাৎ এই টেক্সটটিকে ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার এর ভিতরে যতগুলো অপশন আছে সবগুলো অপশনে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন আমি যে নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নিলাম। অনেক সুন্দর একটি ফন্ট কিন্তু ভিউয়ার্স। এই ফন্টটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সেট আপ করবেন, পুরো প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটি 1 সেকেন্ড যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং কি এই ফন্টটি ব্যবহার করা শিখতে পারবেন না। তো ফন্টে যাবেন, এই লেখাটি স্টাইল করার জন্য কিন্তু ভিউয়ার্স আপনার ফন্টে আসতে হবে। এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে পিক্সেল ল্যাবে, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু ইংলিশ ফন্ট। এটা কিন্তু আপনি বাংলা লেখা ডিজাইন করতে পারবেন না, এই জন্য মাই ফন্টে আসতে হবে। দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো ফন্ট আছে, যেই ফন্টগুলো দেখেন লেখাটি স্টাইল হয়ে যাচ্ছে, কিন্তু এই ফন্টগুলো কিন্তু আপনার মাই ফন্টের মধ্যে থাকে না। এখানে সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আছে আই বাটন, সেখানে দিয়ে দেবো, সেখানে ট্যাপ করে দেখে নেবেন। আজকের ফন্টটির নাম হচ্ছে মাহফুজ লিপি মডিফাইড ভার্সন 2। আজকের ফন্টটির নাম কিন্তু ভিউয়ার্স মাহফুজ লিপি মডিফাইড ভার্সন 2। এটা কিন্তু আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি, তার আগে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো এখন দেখেন এটা হচ্ছে ডেমো ডিজাইন, অর্থাৎ একার আকার রসিকার এগুলো আপনার অটোমেটিক থাকবেই। তো এইগুলোর মধ্যেও আরও ডিজাইন আছে, তো সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে আকার এবং একারের ডিজাইন কীভাবে করবেন আমি সেটা দেখে প্রথমে একারের ডিজাইন দেখাই। তো একারের ডিজাইন করার জন্য একটা স্টার চিহ্ন তুলবেন, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 এরকমভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটা একার আপনি পেয়ে গেলেন। এখন আকারের ডিজাইন করার জন্য আকারের সাথে একটা সংখ্যা লাগাতে হবে, তারপর একটা প্লাস চিহ্ন দিতে হবে। তো আমি দেখাচ্ছি, দেখেন আকারের সাথেই কিন্তু সংখ্যাটা লাগানো থাকবে। দেখেন আকারের সাথে সংখ্যাটা লাগানো, তার পিছনে একটা প্লাস। তো দেখেন আকারের ডিজাইনটা হয়ে যাবে। এখন অনেক সুন্দর সুন্দর আকার এখানে পেয়ে যাবেন আপনি ফ্রিতেই। তো এই ফন্টটি কিন্তু আপনার কিনতে হবে, কিন্তু কিভাবে কিনবেন এটা অনেকেই পায় না, যে আমি কোথায় থেকে কিনবো, কীভাবে কিনবো বা কীভাবে ব্যবহার করব। তো সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি, তার আগে আপনি দেখেন এই ফন্টটি আপনি কীভাবে ব্যবহার করতে পারেন। তো আকারে ডিজাইন করলাম, এখন এখানে 2 নম্বর আকার দিয়ে দিলাম। এখন রসিকারে ডিজাইন করার জন্য ভিউয়ার্স আকারের যেরকম ডিজাইন করলেন সেরকম ডিজাইনও রসিকার করতে পারবেন। তো রসিকার ডিজাইন করার জন্য রসিকারের সাথে একটা সংখ্যা লাগানো থাকবে, তার পিছনে একটা প্লাস। আকারের ক্ষেত্রেও কিন্তু একই হয়েছিল ভিউয়ার্স, যে আকারের সাথে একটা সংখ্যা তারপরে প্লাস, এখানেও ভিউয়ার্স একই রকম, যে রসিকারের সাথে একটা সংখ্যা তার পিছনে একটা প্লাস। তো দেখেন রসিকারের এরকম অনেকগুলো ডিজাইন পাবেন, 1 2 3 4 এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন যে অনেকগুলো ডিজাইন আপনি পেয়ে যাবেন। তো আমার 1 নাম্বার ডিজাইনটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি 1 নাম্বার ডিজাইনটি ব্যবহার করব এখানে। তারপর হচ্ছে মাত্রালতা কীভাবে অ্যাড করবেন। আর এখানে রসুকারের কিন্তু কোনো ডিজাইন থাকে না, দীর্ঘিকারের ডিজাইনও ভিউয়ার্স এই রসিকারের মতোই, দীর্ঘিকারের সাথে একটা সংখ্যা লাগানো থাকবে, তার পিছনে একটা প্লাস লাগানো থাকবে। দেখেন আমি অনেক সুন্দর আকারের ডিজাইন দিয়ে দিলাম। এখন হচ্ছে মাত্রালতা অ্যাড করার জন্য ভিউয়ার্স এই যে এই 2টা চিহ্ন ছোটো এবং বড়, এই 2টা চিহ্ন 2 পাশে ব্যবহার করতে হবে মাত্রালতা অ্যাড করার জন্য। তো এই পাশে আমি 12 নম্বর মাত্রালতা দিলাম এবং ওই পাশেও আমি একই রকমভাবে আপনি দেখাচ্ছি কীভাবে মাত্রালতাগুলো ব্যবহার করবেন। এক পাশে 12 নম্বর দিছি, এক পাশে 13 নম্বর দিছি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে আপনি 19 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখানে আমি 13 নম্বরটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে, এই জন্য 13 নম্বরটাই দিয়ে দিই ভিউয়ার্স। তো দেখেন লেখাটির কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি একটা লুকস এসে পড়েছে। এখন হচ্ছে যে এটাকে কালার দেওয়ার পরেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর স্টাইলিশ এবং কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন। তো এটাকে 3D ডিজাইন করার জন্য ভিউয়ার্স কিন্তু আপনার আরও প্রসেস করতে হবে, কীভাবে করবেন সেই প্রসেসটি কিন্তু দেখাবো। ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, অনেক গুরুত্বপূর্ণ অপশনগুলো কিন্তু রয়ে গেছে ভিউয়ার্স। এখন হচ্ছে যে দন্তা 9 আকারের যে ডিজাইনটা সেটাও করতে হবে। আর এই সময় কালার দেওয়ার সময় কিন্তু অনেক মনোযোগ সহকারে কালার দিতে হবে, অর্থাৎ আপনি দন্তা স ওকার কতটুকু নিছেন, দন্তা 9 আকার কতটুকু নিছেন, লয় রসিকার কতটুকু নিছেন, সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে তারপর কালার দিতে হবে। আর একটু যদি আপনার উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে, নতুন করে আবার কালার দিতে হবে, ঠিক আছে। এখন এটাকে আলট্রা রেজলিউশনে সেভ করে নেবেন। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য ভিউয়ার্স আপনার একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। প্রত্যেকের ফোনেই কিন্তু ভিউয়ার্স ক্রোম ব্রাউজার থাকে, এই জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ফটোপিয়া। তো
তো দেখেন এই যে ফটোপিয়া ভালোভাবে স্পেলিংটা ঠিক করে লিখবেন। এখানে দেখেন এই যে www.photopia.com এখানে ক্লিক করে দিবেন। তো ফার্স্ট টাইম ওপেন করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে এরকম। তো এরকম আসার পর হচ্ছে যে ক্রসবারে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্রসবারে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন ওপেন ফ্রম কম্পিউটার, এখানে উপরে দেখেন ফাইল লেখা আছে, এখানে ক্লিক করলে ওপেন করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিতে পারবেন বা পিসিতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ভিউয়ার্স। যে কোনো এক জায়গা থেকে ওপেন করলেই কিন্তু হবে। এখান থেকে মিডিয়া পিকার, এখান থেকে দেখেন এরকম অপশন আসবে, তারপরে এই যে 3 লাইনে ক্লিক করে দিবেন, তারপর আপনার ডিভাইসটি সিলেক্ট করে দিবেন। কেন বললাম ভিউয়ার্স, এখানে একটা পিএসডি ফাইল ব্যবহার করা হইতেছে। এই পিএসডি ফাইলটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখেন এখানে অসংখ্য পিএসডি ফাইল আছে, আর পিএসডি ফাইলটা আপনারা যখন ডাউনলোড করবেন সেটা কিন্তু ডাউনলোড ফোল্ডার থাকবে। আমি কিন্তু আকাশ পিএসডি এটা একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, সেজন্য কিন্তু আমি এখানে আসলাম। তো এখানে আমি আমার পিএসডিটা খুঁজে পাচ্ছি না, আরও একটি ফোল্ডার আছে আমার ফোনে, সেইখানে আমি খুঁজে দেখি। তো এই পিএসডিটা অনেক প্রিমিয়াম ক্যাটাগরি, এটা কিন্তু আমার চ্যানেল থেকে ভাইরাল হয়েছিল এবং অনেকে এই পিএসডিটা ব্যবহার করে তার চ্যানেল এস্টাবলিশ করে ফেলেছে। ঠিক আছে, এটা অনেক ভাইরাল পিএসডি ভিউয়ার্স। তো এটা সর্বপ্রথম আমি ব্যবহার করি এবং কি আমি আমার চ্যানেলে আপলোড করার পর সেটা অনেকেই ব্যবহার করে ভাইরাল হয়েছে। তো এখন এটা হচ্ছে এখান থেকে উপরে দেখেন লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করার পর স্মার্ট অবজেক্টটা খুঁজে বের করবেন। তারপর হচ্ছে এই যে দেখেন ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট। ভিউয়ার্স আমি কী প্রসেসগুলো করলাম ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখবেন। ফটোপিয়াতে কাজ করা কিন্তু অনেক জটিল একটা বিষয়, এজন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওপেন অ্যান্ড প্লেস করার পর অর্থাৎ আমাদের লোগোটা আমরা এই লোগোটার উপরে রিপ্লেস করব। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা যে ডিজাইনটা করছি সেটা কিন্তু আমাদের পিক্সেলে ফোল্ডারের ভিতরে রয়েছে, এই জন্য আমি ফটো সিলেক্ট করলাম। অর্থাৎ আপনার গ্যালারি হিসেবে আপনি যেটা সিলেক্ট করবেন বা যেটা ব্যবহার করেন সেটাই সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে লোডিং হওয়ার পর দেখেন এখানে পিকচারটা অর্থাৎ পিএনজি পিকচারটা অ্যাড হয়ে গেছে। এটাকে এইখানে ডটগুলোতে টান দিয়ে আপনি একটু বড় করে নেবেন, অর্থাৎ এই ট্রান্সপারেন্টের সমান করে নেবেন। ঠিক আছে, ট্রান্সপারেন্টের বাইরে যাতে না যায় এটা আবার ফলো করবেন। এখন নিচের লেয়ারটি আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো, অর্থাৎ এক্সট্রা লেয়ারটি যেটা আমাদের প্রয়োজন নাই। এখন শুধুমাত্র আমাদের লেয়ারটি রয়েছে। এখন ফাইলে ক্লিক করে এখন এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট। তো সেভ স্মার্ট অবজেক্টে দেওয়ার পর এখান থেকে আপনার স্মার্ট অবজেক্টটি সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে জাস্ট আকাশে একবার ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে জাস্ট একবার ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার ডিজাইনটি কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ডও কিন্তু অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। এটাকে সেভ করার জন্য জেপিজি সিলেক্ট করবেন, এক্সপোর্ট এসে যাওয়ার পর জেপিজি, এখান থেকে রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। ঠিক আছে, রেজুলেশন কোয়ালিটিটা বাড়িয়ে নেওয়ার পর সেভ টু গ্যালারি, এখান থেকে সেভ দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে কারো ফোনে কিন্তু ডাউনলোড অপশন আসতে পারে, আপনার ডাউনলোডে ক্লিক করে দিবেন, তারপর ডাউনলোড হয়ে যাবে। এখন হচ্ছে আপনি ফন্টটা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি, অর্থাৎ কোথায় আপনি এই ফন্টটা পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন পুরো প্রসেসটি এখন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আপনি আবারও ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, এখান থেকে সার্চ করবেন হচ্ছে ফন্ট লিপি। ঠিক আছে, এটা ফন্ট লিপির অফিসিয়াল ফন্ট, এটা কিন্তু প্রিমিয়াম, এটা ফ্রিতে আপনি কোথাও পাবেন না, কেউ আপনাকে দিবেও না, এটা কারো দেওয়ার নিয়মও নাই। এখান থেকে হচ্ছে প্রিমিয়াম ফন্টে যাবেন, আরও দেখুন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে যাওয়ার পর দ্বিতীয় নাম্বার পেজে চলে যেতে হবে, অর্থাৎ স্ক্রল করে দ্বিতীয় নাম্বার পেজে যাওয়ার পর এখানে দেখেন যে নাম লেখা আছে এই ফন্টটির নাম, এই যে দেখেন মাহফুজ লিপি মডিফাইড ভার্সন 2 উপরে দেখেন লেখা আছে। এখানে কিনুনে ক্লিক করতে হবে, কিনুনে ক্লিক করার পর আবারও কিনুনে ক্লিক করতে হবে। এখান থেকে কিনুনে ক্লিক করার পর আপনার যদি এখান থেকে পূর্বে ফন্ট কিনে থাকেন সেক্ষেত্রে লগ ইন করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে লগ ইন করবেন। এই যে ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে ক্লিক করে লগ ইন করবেন। আর যদি না কিনে থাকেন তাহলে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যে পে করতে হবে সেই পেমেন্ট সিস্টেমটা হচ্ছে বিকাশ, রকেট, নগদ, উপায়, এগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।